আজ 25শে ডিসেম্বর, আর নতুন বছর পড়তেও হাতে গোনা মাত্র কয়েকটা দিন বাকি। প্রত্যেক বছর এই দিনগুলোতে আমরা কিন্তু ঘুরতে যাই, তবে এই বছর মেয়ে যেহেতু ছোট, সেই জন্য ঘুরতে যাওয়ার কোনো প্ল্যানই নেই। তাই আজকে ইচ্ছে হলো বাড়ির গাছপালাগুলোকে একটুখানি যত্ন নিতে। অনেক দিন ধরেই তো আমার এই গাছগুলোর কোনো পরিচর্যাই করতে পারি না। বাড়ির সামনে প্রাচীরটা দেওয়ার সময় শখ করে এই টব দুটো লাগিয়েছিলাম, দুটো অপরাজিতা গাছও বসিয়েছিলাম সুন্দরভাবে একটা গেট করব বলে। কিন্তু আমাদের এখানে হনুমানের যে পরিমাণে উৎপাত, প্রায় দিনই আসে আর গাছটাকে খেয়ে যায়। তার মধ্যে লাগিয়েছিলাম 2-4টে রুয়েলিয়া গাছ। এই গাছটারও একটা স্টোরি আছে। করোনার ভ্যাকসিন করাতে গিয়ে রাস্তাতে একটা কাকুর কাছ থেকে চেয়ে এই গাছগুলো নিয়ে এসেছিলাম আমি আর আমাদের বাড়ির পাশের একটা দিদি। তবে জানো তো, শুধু সাদা আর বেগনি কালারটা এনেছিলাম, সাথে জানি না কিভাবে গোলাপি রঙেরও ফুল ফুটতে থাকে। গাছগুলো জানি না কেন তাল গাছের মতো লম্বায় হয়ে যাচ্ছে। ফুল অবশ্যই ধরে, কিন্তু সে পরিমাণ ঝাঁক হয় না। তবে এই গাছের বীজ পড়ে কিন্তু অনেক ঝাঁক হয়, সেই কাকুর বাড়ি দেখেছিলাম। আর এই মাটিতেও যেহেতু সেরকম সার নেই, ওই জন্য হয়তো এরকম হচ্ছে। তাই ভাবলাম যে আজকে এগুলোকে তুলেই ফেলি। তো এই দেখো, রুয়েলিয়া গাছ আর সাথেই ছিল টাইম ফুলেরও গাছ, যেগুলো শুধু এখন শিকড়ই আছে। টবগুলোকে পুরো ফাঁকা করে রেখেছি। আর এই যে সবজির খোসাগুলো মা দিয়েছিল, এগুলো দিয়ে কিন্তু খুব সুন্দর সার হয়, তবে ওগুলো আলাদাভাবে তৈরি করে। তো আমি এই টবগুলোর মধ্যে কিছু পরিমাণ সবজির খোসা দিয়ে মাটি ভর্তি করে রেখে দিলাম। তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো যে বাড়ির সামনে কোন গাছ লাগালে সব থেকে ভালো হবে। আমি তো অনেক গাছের কথাই ভাবছিলাম, কিন্তু ঠিক করে উঠতে পারিনি যে কোনটা লাগাবো, তাই এখন ফাঁকাই রেখেছি। আর এই যে গতদিন হাট থেকে মা কিনে নিয়ে এসেছে অ্যাস্টার ফ্লাওয়ারের একটা গাছ আর একটা ডালিয়ার গাছ, এই দুটো গাছও আজকে বসাবো। আর আমি যে বীজগুলো ফেলেছিলাম সেগুলো থেকে এখনও সেরকম গাছ বেরোয়নি, বেরিয়েছে, তবে আমি ঠিক বুঝতে পারছি না যে এগুলো সেই নাকি। তো এদিকে যে ডালিয়া গাছটা আগে লাগানো হয়েছিল সেটাতেও কিন্তু কিছুটা মাটি খুঁড়ে দিলাম, আর একটা লাঠিও কিন্তু দিতে হবে। ভিডিওগুলো তো ঠিক মতোই করছিলাম, জানি না কেন এরকম অন্ধকার অন্ধকার হয়ে গেছে। তো ডালিয়া আর অ্যাস্টার ফ্লাওয়ারের গাছটা তো আমি বসিয়ে দিয়েছি, সাথে এই ডালিয়া গাছের সাথে একটা এই পাইপগুলো ছিল সেটাও বেঁধে দিলাম, যাতে ফুলটা ঠিকভাবে দাঁড়িয়ে থাকে। দেখা যাক এখন কি রঙের ফুলটা হয়। আমার মা ফুল গাছ কিনলে সবসময় এই ফুল ধরা গাছই নিয়ে আসে, যেটা আমি আর আমার বর একদমই পছন্দ করি না, ফুল ধরা গাছ। কারণ একবার ফুল হয়ে গেলে সেটা ঠিক মতো বাড়তে চায় না। আর এই অ্যাস্টার ফ্লাওয়ারের গাছটাও দেখছে ফুল ফুটেই আছে, তো কি আর করা যাবে, সেটাও লাগিয়ে দিলাম। আর এই যে হলুদ গাছটা মাই